তাহলে তোমরা আগের দিনে এটা করেছিলে? শিবপুর জিজ্ঞেস করেছিল যে ডিরেকশনটা কি হবে। একটা তোমার রিজু খুব দীর্ঘ পরিবাহীর জন্য। শিবপুর নিমপি, তোমাদের কোনো প্রবলেম আছে এটা? এই আগের দিন যেটা ক্লাস করানো হয়েছিল সেখান থেকে দেখেছো জিনিসগুলো? Recording in progress. হুম। বলো, তোমরা দেখেছিলে আগের দিনের ক্লাসগুলো? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হুম, শুনতে পাচ্ছি। হুম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা তোমরা আগের দিন এগুলো দেখেছিলে, যেগুলো আমি আগের দিন করিয়েছিলাম, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর তোমার সেই প্রবলেম গুলো, এই তোমরা একজন জিজ্ঞেস করেছিল যদি এটা মানে আহ, আমি যে পুরো দীর্ঘ পরিবাহী করেছিলাম, এটা যদি অর্ধ দীর্ঘ পরিবাহী হয়, মানে একদিকে বুঝতে পেরেছিলে তোমরা আগের দিন? স্যার একটু বড় করবেন ওই লেখাগুলো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। একটা সেকেন্ড। দেখো, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। নিমপি, তোমাদের কোনো সমস্যা আছে? ঠিক আছে। দেখো, উম, যে পর্যন্ত হয়েছিল সেটা হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডে তোমার যে তো চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কোন দিক ডিরেক্টেড হবে সেগুলোকে আমরা বার করতে শিখেছিলাম। এইবার ঠিক আছে, দেখো। তাহলে আমরা কি কি দেখেছিলাম আগের দিনেরটা তোমরা বুঝতে পেরেছো? এটা হচ্ছে ম্যাগনেটিক, তোমার যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য। ঠিক আছে, এই হলো কি তার তারটা এই বরাবর ইনফাইনাইট আছে। ঠিক আছে, এইদিকে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, এইদিকেও যাচ্ছে। আমি যদি শুধুমাত্র কিছু মানে কিছু পরিমাণ দীর্ঘের জন্য নিই, যেমন এখানে θ1 θ2 আছে, তার জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত দাঁড়াবে? sin θ1 sin θ2। আর তোমাদেরকে আগের দিন আমি এটা হাতে ক্যালকুলেট করে দেখালাম কিভাবে অ্যান্সার কিভাবে আসবে। আর যদি এটা মানে দুদিকে ইনফাইনাইট হয়ে যায়, মানে খুব দীর্ঘ পরিবাহী হয়, সেক্ষেত্রে তোমাদেরকে মিউ মিউ নট I/2 পাই/a হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমার এই যে প্রবলেমটার ক্ষেত্রে, দেখো আই যদি কনস্ট্যান্ট থাকে আর এ যদি কনস্ট্যান্ট থাকে,
সেক্ষেত্রে কি হবে? এ বলতে হলো গিয়ে এই মধ্যেকার দূরত্ব। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান, চৌম্বক ক্ষেত্রের মান সব দিকে সমান হওয়ার কথা। আমার কথা বুঝতে পারছো? চৌম্বক ক্ষেত্রের দিক বুঝতে পেরেছো, কোন দিক বরাবর হবে? সবসময় একটা আচ্ছা, আমার তো সম্ভব একটা পেনকে নিজের হাতে পেনকে নিজের হাতে রাখো, যেখানে পেনের মুখটা মানে তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর হয়। ঠিক আছে? যদি এইভাবে রাখো, তাহলে সেক্ষেত্রে দেখবে যে যেদিক বরাবর তোমার বাকি চারটে আঙ্গুল যেদিক নির্দেশ করছে, ঠিক আছে, সেটা কি গোল গোল করে আছে বৃত্তের বরাবর না? দেখো এই যে যে তার আছে, দেখেছো? এটা হচ্ছে, এই তারটা হচ্ছে তোমার ধরো পেনটা, পেনের যে মুখটা সেই দিক বরাবর কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? এইবার আহ তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোনগুলো হবে? এই গোল গোল বৃত্তাকার, ঠিক আছে, সেটা কিন্তু কোন বরাবর হবে? এই যে প্লেন, এর পারপেন্ডিকুলার যে প্লেন আছে, ঠিক আছে, এই যে এই প্লেনে, ঠিক আছে, এই প্লেন বরাবর হবে। ঠিক আছে? এইটুকুনি বুঝতে পারছো তোমরা সবাই যে অভিমুখ কোন দিক বরাবর হবে? তাই দেখো এখানে হলো কি কনস্ট্যান্ট এ আছে, মানে এই বৃত্ত বরাবর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান একই থাকবে, এইখানে 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 সব। কারণ এখান থেকে এর দূরত্ব ফিক্সড। সেটা কি ক্ষেত্রে হবে? একমাত্র এক্ষেত্রে হলো গিয়ে তোমার উম, আহ, যদি কোনো তোমার বৃত্তাকার অংশ থাকে, সেক্ষেত্রে হলো কি ওই তার মানে তোমার পরিধি বরাবর সবসময় ভ্যালুটা এই থাকে না, মানে একই থাকে। হুম, ব্যাসার্ধের মান। এইবার দেখো, তাহলে তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারো। তোমাদের কোনো তারের দীর্ঘ, মানে তোমার আহ একটা দীর্ঘ তারের ধরো বলে দিয়েছে, লেন্থ বলে দিয়েছে। ঠিক আছে? সেখান থেকে তোমরা বার করতে পারো যে এখানে এই বিন্দু থেকে, দেখো একটা তার বলে দিয়েছে, তারের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, সেখান থেকে এই দূরত্বে কত চৌম্বক ক্ষেত্র হবে তোমরা তো জেনেই গিয়েছো। তারের দৈর্ঘ্য কি করবে? এটা মাঝ বরাবর নেবে প্রথমে, এটা মাঝ বরাবরই আছে। ঠিক আছে? এই কোণটার এই কোণটার মান যেন সেম নেবে এরকম ভাবে। এটা ধরো থিটা, এটাও থিটা। তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের মান একটু আগে বার করেছো, মনে থাকা উচিত যে 4 পাই। তারপরে কি আছে? এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এটা এ লেখা আছে, এই হবে সাইন থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে? এই থিটার অ্যাঙ্গেলটা মান বার করে নেবে তোমাদেরকে। এই তারটা কিভাবে ভাঙবে? ধরো এল ইকুয়ালস টু, এটা এল আছে, এল ইকুয়ালস টু ধরো কোন একটা লেন্থ বলা আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে? এই এল ইকুয়ালস টু যদি 5 সেন্টিমিটার হয়, ঠিক আছে, প্রথমে কি এইটা হচ্ছে কত? L/2। তোমরা এটা ইজি পেয়ে যাবে। আর এইটা তো তুমি জানো, এটা হচ্ছে তোমার বেস, মানে তোমার লোকে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তা তুমি এখান থেকে ট্যান থিটার ভ্যালু পেয়ে যাবে। ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সেটা কত? এ আছে উপরে, এটা হচ্ছে ভূমিটা, ভূমি হচ্ছে এ, আর উপরে হচ্ছে L/2। এখান থেকে থিটা পেয়ে যাবে, থিটা এখানে বসিয়ে দেবে, মান বেরিয়ে যাবে। সেটা কিরকম হবে? μ0I/2 পাই এ সাইন থিটার ভ্যালু বসাবে, চলে আসবে। ঠিক আছে? এই ধরনের কিন্তু প্রচুর অঙ্ক দেয়, তোমরা এটা বুঝতে পেরেছো? এর অভিমুখও জিজ্ঞেস করবে, অভিমুখ কোন বরাবর হবে। সেইভাবে এই সময় তোমার হাতটাকে মুঠো করে ধরো, ধরে দেখবে বুড়ো আঙ্গুল যদি এই বরাবর থাকে, তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি এই বরাবর থাকে, ঠিক আছে, এইভাবে তোমার যদি হাত থাকে, তাহলে তোমার আঙ্গুলগুলো এই বরাবর কার্ভ করেছে, এইদিকে কার্ভ করেছে। তাহলে এইটা এইরকম বরাবর চৌম্বক ক্ষেত্র, এই যে বৃত্ত আছে এই বৃত্তের পরিধি বরাবর সব জায়গায় সমান, আর এই ডিরেকশন হবে এই দিক বরাবর। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ, এই জিনিসটা তোমাদেরকে বার করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। এইবার আর একটা পরিবাহী তারের জন্য দেখবো, সেই পরিবাহী তারটা হচ্ছে গোল। ঠিক আছে? সোজা না। এরকম যেমন রিজু আছে, রিজু মানে হচ্ছে এই তারের যে থিকনেস আছে না, থিকনেস মানে তোমার ধরো একটা তারকে যদি এখান থেকে কেটে ফেলি, ধরো এই একটা তার আছে, তারটা এখান থেকে যদি কেটে ফেলি, তাহলে এখানে ভিতরে তামা থাকে না? এই যে এটাকে বলে থিকনেস, এই তারের থিকনেস এই যে এখান থেকে এইটা, এটাকেই বলছে যে রিজু পরিবাহী। খুব সরু, ধরো এটা ছোট করে দিলাম, খুব সরু হয়ে মোটা বড়, এটা খুব সরু হতে হবে, আর এটা দীর্ঘ পরিবাহী হতে হবে। কেন সেটা আমরা পরে দেখবো। উম, এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রের জন্য বার করব, সেটা হচ্ছে তোমার একটা বৃত্তাকার পরিবাহী তার। ঠিক আছে? যেখানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে।
এই বরাবর। তোমরা এটা করেছো আগে। তো দেখো, আহ প্রথমে তারটা রিজু ছিল, এটাও রিজু, রিজু। কিন্তু সমস্যাটা হচ্ছে এই তারটা কিন্তু তোমার, তোমরা আসলে কেউ, তোমরা কেউ বলতে পারবে যে এটা কিরম ভাবে করা যেতে পারে আগেরটা দিয়ে, বা এমনি নর্মাল ভাবে কিভাবে করা যেতে পারে? তোমরা করেছো কেউ এটা? বলো, যদি এর রেডিয়াস আর হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কত হবে? ঋজু পরিবাহীর ক্ষেত্রে তার চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ, যদি কারেন্ট আই প্রবাহিত হয়, ঠিক আছে, তার কেন্দ্রবিন্দু এটা ধরো ওতে, ওতে এখানে কত চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মানের কেন্দ্রে কত? ঠিক আছে, এই ও বিন্দুতে। তোমরা কি করেছো এটা? ঠিক আছে, দেখো কিভাবে করতে হয়। এইগুলো বিভিন্ন ধরনের পরিবাহী পরিবাহী দেবে, ধরো এরকম একটা বা চতুর্ভুজ দিয়ে দিল, এগুলো এত অত কঠিন দেবে না। প্রথমে এইখান থেকে শুরু করা যায়। ঠিক আছে, বলো তো দেখি, এই যে আগে যে প্রবলেমটা করেছো, সেই প্রবলেমের সাথে কি এটাকে কোনোভাবে রিলেট করা যায়? আগের প্রবলেমটা দেখো, এখান থেকে এই বিন্দু থেকে তারের দূরত্ব একই ছিল, কিন্তু এইখানে যেই যাচ্ছে তারটা বেঁকে যাচ্ছে, তারটা কিন্তু আর সোজা নেই। সুতরাং আগের আগের যে প্রবলেম করেছি আমরা, সেটা থেকে এটা করা যাবে না। কেন করা যাবে না সেটা বুঝতে পেরেছো? যদি এখানে একটা তোমার বর্গক্ষেত্র থাকতো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করতাম, দেখো এখান থেকে দেখো, এই তারটা এই বরাবর নিচ্ছে, এই বরাবর নিচ্ছে, এটা সোজা আছে, এখানে এসেও সোজা আছে। কিন্তু এটা যদি বৃত্ত হতো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সোজা থাকতো না। তাহলে সেক্ষেত্রে আমরা বার করতে পারবো না। হুম। এইবার তাহলে দেখো কি করা যায়। তোমরা কি করেছো এটা আগে? তাহলে আমি এর প্রুফটা করাবো না তোমাদের। ক্লাসে করেছো তোমরা নিমপি, শিবপুর? হ্যাঁ স্যার। করেছো তোমরা ক্লাসে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর এটার ভিতরে ঢুকলাম না। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে অ্যাম্পিয়ারের একটা সূত্র, বদ্ধপথের সূত্র বলে, তোমরা করেছো হয়তো, আমি সেটা থেকে একবার দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আলাদা করে পড়ার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, এবার তোমরা তো জানো আহ, যে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র হচ্ছে, যদি কোনো বদ্ধপথ, আহ, প্রথমে বদ্ধপথ দেখাতে হবে। ঠিক আছে, বদ্ধপথ ধরো, সেটা উম ধরো এখান থেকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে একটা বদ্ধ পথ করে দিয়েছে, মানে এই কারেন্টটাকে একবার ছেদ করতে হবে। এর যে সার্ফেস আছে না, দেখো এই বদ্ধ পথ, এই বদ্ধ পথ কেন বলছে দেখো, এটা প্রথমত এটা ক্লোজড হতে হয়, মানে এই যে একটা ধরো লাইন টেনেছি, এটা ক্লোজ না, এটা ওপেন লাইন। ঠিক আছে, এটা মানে হলো বদ্ধ না, এইটাকে বলবে বদ্ধ। তুমি যেরকম ভাবে খুশি আঁকো না কেন, তো এরম 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 করে আঁকতে পারো, সেটা বদ্ধ। এই বদ্ধ, বদ্ধ তল, এই বদ্ধ তল যদি কোনো সারফেস, ঠিক আছে, এর কটা সারফেস আছে? একটা সারফেস এটা আছে ওপরে, এই যে ওপরে যে হবে, যে তলটা হবে। আর একটা সারফেস আছে, ধর এই বদ্ধ পথ, এই বদ্ধ পথেরই দুটো সারফেস আছে, এই একটা সারফেস আছে, এইখানে একটা সারফেস আছে। আমি তাই জিজ্ঞেস করছি তোমাদেরকে, এই যে বদ্ধ পথ, সেটা এই যে সারফেস আছে, এই সারফেসে, মানে সারফেস বলতে এর যে তল, সেই তল যদি কোনো পরিবাহী তারকে ছেদ করে, তবেই সেটা অ্যাম্পিয়ারের বদ্ধ পথ হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই বদ্ধ, যদি হয় তাহলে বদ্ধ ট্রফি বিডিএল, এটা কোন বরাবর আছে? ঠিক আছে, এই ডিএলটা হচ্ছে এই লেনটা। ঠিক আছে, বি ডট ডিএল সমান সমান হচ্ছে μ0 I। এখানে যদি আই তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে, এখান থেকে সুন্দরভাবে বার করা যায়। তোমাদের আমি এমনি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, এই বদ্ধ পথটাকে আমি একটা, যদি একটা, এটাকে লাইন ইন্টিগ্রাল বলে, ঠিক আছে, আর যদি এ থাকতো ডিএ, এটাকে বলে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল। এটা সারফেস ইন্টিগ্রাল, এটা
এল যেহেতু আছে, এটা লেন্থ বরাবর আছে। ধর এই যে আহ, তোমার সরল রেখাটা এখানে এখানে বক্ররেখাটা গিয়েছে, এর দৈর্ঘ্যটা মাপতে চাই, ঠিক আছে? তখন এই ধরনের ইন্টিগ্রাল ব্যবহার করা হয়, সেটাকে লিখবে ডিএল। ঠিক আছে? এই যে লাইনটাকে, কারণ দেখো এর অভিমুখ বারবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। এটাকে বলা হলো কি তোমার, এটা এই যে ইন্টিগ্রাল, সেটাকে বলা হলো কি লাইন ইন্টিগ্রাল। বাংলায় আমি আর করছি না, লাইন ইন্টিগ্রাল বলে এটাকে। আর এটাকে যদি বদ্ধ করে দেওয়া হয়, ধরো এই যে বদ্ধ করে দিলাম, এটাকে বলবে হচ্ছে তোমার ক্লোজড লাইন ইন্টিগ্রাল। ক্লোজড, ঠিক আছে? বদ্ধ পথ, বদ্ধ পথ বলা হবে। ঠিক আছে? তাই এই অ্যাম্পিয়ারের বদ্ধ পথের ক্ষেত্রে এটা লাগবে। এবার কি হবে দেখো, ঠিক আছে, এই যে বিটা আছে না, এই চৌম্বক ক্ষেত্র, এবার ভালো করে দেখো তো, আমি চুম্বক এই বরাবর সব জায়গায় একই রকম থাকে। একটু আগে বললাম না, এইখানে একই রকম, এইখানে একই রকম, এইখানে একই রকম, এইখানেও একই রকম। কারণ দেখো এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে না? যদি না চেঞ্জ হয় আর কারেন্টের ভ্যালু যদি একই থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান সমান। তাহলে এই প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান সমান। ঠিক আছে? অ্যাম্পিয়ার দেখো কত বুদ্ধিমান। এই বরাবরই আবার একটা এই বরাবর যে তোমার দেখো এই বরাবরই হলো গিয়ে পয়েন্ট গুলোতে চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে, কারণ এখানে তড়িৎ তো তোমার হলো গিয়ে আহ স্থির তড়িৎ না, এই স্থির তড়িৎ থাকতে হয় চৌম্বক ক্ষেত্র, মানে তোমার চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হয় কোনো তড়িৎ তারকে স্থির তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। আর কোনো কোনো দিকে তাকাতেই হবে না, প্রত্যেকটা পয়েন্ট, এই যে বৃত্ত আছে এই বৃত্তের প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান সমান। তার কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমরা দেখেছো ওয়াই ডিএক্স, ঠিক আছে, ওয়াই যদি এক্স এর ফাংশনই না হয়, এটা তো কনস্ট্যান্ট, ফাংশনই না, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে আসবে। শুধু ইন্টিগ্রেশনটা থাকবে এইটার উপরে ডিএর। ঠিক আছে? আর অতটা ডিটেলসে যাচ্ছি না, একটু বেসিক টুকু বলেই আমি ছেড়ে দিচ্ছি। এই যে আছে না, এই ডিএলটা হচ্ছে এই যে বৃত্তটা আছে তার দৈর্ঘ্য। বৃত্তের দৈর্ঘ্য কত বলো, এটা এটা দৈর্ঘ্য কত হবে এই লাইনটা? যদি এটা আর এটা ধরো এই রেডিয়াস এর হয়, শিবপুর, এই বৃত্তের দৈর্ঘ্য কত হবে? নিমপি, নবাবগঞ্জ, বৃত্তের দৈর্ঘ্য কত হবে? এই বৃত্তে এটা এটা প্রথমত বৃত্ত, তারপরে এই যে লাইনটা এঁকেছি না, এই লাইনের দৈর্ঘ্য কত হবে? তুমি তো পড়েছো বারবার, বলো এই লাইনের দৈর্ঘ্য কত? বলো নিমপি, শিবপুর। আচ্ছা, দেখো এটা তো সবাই জানি আমরা, এটা তো পরিধি। পরিধির দৈর্ঘ্য জানো না? আমরা সে ছোটবেলায় অঙ্ক করতে না, সেই পাটিগণিতের ক্ষেত্রে, পাটিগণিত বা যাই হোক, তোমার এরকম থাকতো একটা একটা বর্গক্ষেত্রাকার মাঠ, তারপরে তার ভিতরে একটা গোলাকার রাস্তা আছে, সেক্ষেত্রে তার এরিয়া হিসাব করি, পরিধি হিসাব করি, রাস্তাটার দৈর্ঘ্য কত। করেছো তো তোমরা এগুলো? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 2 পাই ডি। ঠিক আছে? ডি না, ডি না, সরি, এটা হচ্ছে এ। কারণ এ হলো গিয়ে দৈর্ঘ্য, কারণ এই বৃত্তের পরিধি কি 2 পাই আর, তো এ তো তোমার ব্যাসার্ধ, সমান সমান μ0 I। তাহলে কি হয়ে গেল? বি ইকুয়ালস টু μ0 I বাই 2 পাই। দেখো তোমরা করেছি তো একটু আগে, দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে তোমার চৌম্বক ক্ষেত্রের মান কত সহজে বেরিয়ে আসতো, কোনো কিছু ক্যালকুলেশন না, জাস্ট 2 লাইন, এখান থেকে এখানে কমপ্লিট। Yes, এইটাই হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। আমি এটা ভালো করে পড়াবো, আরো ভালো করে বলবো। এবার দেখো এই যে আহ বৃত্তাকার পথ আছে না, দেখো এই যে বৃত্তাকার, এটা কিন্তু বৃত্তাকার পথ না, এটা বৃত্তাকার পরিবাহী। ঠিক আছে? এই গোল বরাবর তোমার হলো তড়িৎ পরিবহন হচ্ছে। ঠিক আছে? এখানে বদ্ধ পথ করতে গেলে আর এই পয়েন্টে তোমার হলো গিয়ে তোমার চৌম্বক ক্ষেত্রের মানটা লাগবে। ঠিক আছে? তাহলে আমি এই বরাবর একটা বৃত্ত আঁকতে পারি, যেখানে প্রত্যেকটা বিন্দুতে মানে এই তারের এই বিন্দু থেকে এইটার দৈর্ঘ্য সমান, এইটার দৈর্ঘ্য সমান হলে কি হবে? চৌম্বক ক্ষেত্রের মান একই হবে, এটা তো আমরা জেনে গেছি না? তাহলে হলো গিয়ে সেই বদ্ধপথটা হচ্ছে এইটা। ঠিক আছে? এই বদ্ধপথটা প্রত্যেকটা বিন্দুতে আছে, তো এই বিন্দুতে আসলে এরকম একটা বদ্ধপথ হবে। এই বৃত্তটাকে, এই বিন্দুটাকে ধরে তারপরে এখানে আসলে এরকম বড় একটা বৃত্ত আসবে। দেখো, সরি, এই বৃত্ত না, অন্য কিছু হয়ে গিয়েছে, দাঁড়াও, চেষ্টা করছি। এরকম বড় একটা বৃত্ত হবে। এই কারণে বড় না, মানে দেখার জন্য এরকম লাগছে, অ্যাকচুয়ালি সব জায়গার দৈর্ঘ্য সমান না, সব জায়গার দৈর্ঘ্য সমান, তো ওরকমই হবে। মানে আমি কি বলতে চাইছি ভালো করে দেখো, এই ধরো বৃত্তটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে পরিবাহী তার,
পরিবাহী তার দিয়ে সবসময় আই কারেন্ট যাচ্ছে। আর এর চারিদিকে এরকম বড় বড় বৃত্ত আছে, যেগুলো হলো গিয়ে এই মূল বিন্দুতে এসে বা এই কেন্দ্রে এসে কাট করছে। এখানে এরকম আছে, প্রত্যেকটা বিন্দুতে বৃত্তের পরিধি বরাবর যে কোনো বিন্দু থেকে বৃত্তটাকে এখানে কেন্দ্র করে এই ধরনের একটা সার্কেল আছে, তাই বলছি যেটা এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম, তাই জন্য ঠিক আছে। এটা হচ্ছে সেই বদ্ধ পথটা। ঠিক আছে, তাহলে এই বদ্ধ পথটা পুরোটা বরাবর আছে, অনেকগুলো বদ্ধ পথ আছে, একটা নয়, অনেক ইনফাইনাইট নাম্বার আছে। ঠিক আছে, বদ্ধ পথ আছে, তাহলে আমরা কি করবো এই ক্ষেত্রে? এই ধরনের ক্ষেত্রে কি করা হয়, ঠিক আছে, এই তোমাদের এইগুলো তোমরা পরে পড়বে। ঠিক আছে, আমি জাস্ট একটু সিম্পল আইডিয়া দেওয়ার জন্য যে এটা কিভাবে বার করে এইটুখানি বদ্ধপথের সূত্র থেকে। ঠিক আছে, দেখো এই তারটা আছে, ঠিক আছে, তাহলে আবার সেই একই রকম তোমার এখান থেকে এর ডিস্টেন্স যদি আর হয়, মানে যে ব্যাসার্ধ যদি আর হয়, মানে মূল পরিবাহী তারের আর যদি রেডিয়াসের হয়, এইখান থেকে এই বিন্দুর কত, সবসময় চৌম্বক ক্ষেত্রের মান একই থাকবে। আবার এইটার জন্য এই বিন্দু থেকে এখানে চৌম্বক ক্ষেত্রের মান একই থাকবে, আবার এইখানের জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান একই থাকবে। ঠিক আছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান বেরিয়ে আসলো। তারপরে থাকবে হলো গিয়ে তার সেই বদ্ধ পথটা। ঠিক আছে, আর সঙ্গে কি থাকবে, μ0 I। আবার দেখো এই হচ্ছে ব্যাপারটা, এই আইটা কিন্তু টোটাল আই নয়, এই আইটাকে প্রত্যেকটা বিন্দুতে ভাঙা হয়েছে। কতগুলো বিন্দুতে ভাঙা হয়েছে, ঠিক আছে, এখানে যতগুলো থাকবে, ঠিক আছে, এইখানটার একটু টুইস্ট আছে। হুম, কোনো পরিবাহী যদি তোমাদের আহ, বইটা দেখেছো হয়তো, একটা সেকেন্ড ধরো। উম, তোমাদের আজকে কোনো পদ্ধতি সূত্র বুঝতে কোনো অসুবিধা হয়েছে আগে, সেটা আমাকে একটু বলো। আমি বুঝতে পারছি না, তোমাদের মুখ দেখলে বোঝা যাচ্ছে না। তোমরা একটু ভাব জমাচ্ছে এখানে। আমাকে বলো আগে, প্রথমে বলো যে বদ্ধপতির সূত্রে কোনো প্রবলেম আছে কিনা। নিমপিক, শিবপুর, বদ্ধপতির সূত্র তোমরা বুঝতে বুঝতে পেরেছো? আমি যেভাবে 2-3 লাইনেই চলে আসি। ঠিক আছে, বেশি কষ্ট করা লাগে না। নিমপিক, বদ্ধপতির সূত্র লাগালে খুব তাড়াতাড়ি উত্তর বেরিয়ে আসে। হুম, হলো, বুঝতে পেরেছো তোমরা? বলো। আমি জাস্ট এখানে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের ক্লাসে হয়ে গিয়েছে তো, এটা বদ্ধপতির সূত্র থেকে কিভাবে আসে সেটাই আমি দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তা তোমরা বুঝতে পারবে যে চৌম্বক ক্ষেত্রটা এই যে যদি কোনো বৃত্তাকার পরিবাহী থাকে, সেই বৃত্তাকার পরিবাহী চৌম্বক ক্ষেত্রটা কোন দিক বরাবর থাকে সেটাও দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি তোমাদের যে বৃত্ত এঁকেছি সেই বৃত্ত বরাবর এরকম ভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে, হ্যাঁ স্যার, এই বুঝতে পাশে। পেরেছি। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা বলো তো তাহলে এখানে আমরা কি এখানে এই যে টোটাল তোমার হলো গিয়ে বদ্ধপথ আছে তো, অনেকগুলো বদ্ধপথ আছে, কিভাবে ভাবতে পারি আমি এই জিনিসটাকে? মানে কি রকম ভাবে ভাবলে আমরা উত্তরের দিকে পৌঁছাতে পারি? সুবিধাটা হচ্ছে, বুঝতে পারছি। দেখো এই যে কারেন্ট আয় আছে না, দেখো এতগুলো বদ্ধ পথ আছে, একটু আগে বললাম না যে যদি কোনো বদ্ধ পথ, এইটা তো বদ্ধ পথ না। দেখো এই বদ্ধ পথে কারণ আই কারেন্ট ছেদ করেছে, এখানে আই কারেন্ট ছেদ করেছে, আবার এখানেও আই কারেন্ট ছেদ করেছে এই বদ্ধ পথটার জন্য। ঠিক আছে, অনেকগুলো বদ্ধ পথ আছে। ঠিক আছে, সব বদ্ধ পথগুলো দিলেই তবে এখানে ম্যাগনেটিক ফিল্ড বি আসবে, তাই তো? হ্যালো। তাহলে এই যে বদ্ধ পথ এটারও রেডিয়াস কত, আর, তাই তো? এর রেডিয়াস রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ কত, আর। ঠিক আছে, তো এই যদি ব্যাসার্ধ আর হয়, সেক্ষেত্রে লিখতে পারি মানে এইটুখানি এই অংশটার জন্য, শুধু এইটুখানি অংশ যেটা আছে যেখানে ডিএল ধরো, এই অংশটার জন্য এইখানে আর দূরত্বে কতটা তৈরি হবে, এই যদি বৃত্তটা হয়, ঠিক আছে, এখান থেকে আর দূরত্বে এখানে হচ্ছে তারটা যাচ্ছে, শুধু এইটুখানি তার নিয়েছি, এইটুখানি তার। ঠিক আছে, এই তারের জন্য এই আর দূরত্বে কত তৈরি হবে, সেটা আবার সেই 2πr হবে, কারণ এখানে ডিস্টেন্সটা আর আছে, তাই 2πr। ঠিক আছে, ইন্টু μ0 I, μ0 I তো একই আছে। ঠিক আছে, μ0 I, এইখানে হচ্ছে একটু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে, দেখো
উম, পাইটা কি? মিউ 0 আই পাই। পাইটা হবে, পাইটা হবে। ঠিক আছে। হুম। দেখো, তো এই যে কারেন্ট তোমার আয় আসছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা কোনটুকুনির জন্য হচ্ছে? জাস্ট এইটুকুনির জন্য হচ্ছে। মিউ 0 আই বাই ইকুয়ালস টু হচ্ছে কত হবে? দুটো মিটার পানি হচ্ছে, দুটো কি কেন আসবো? আমি পাচ্ছি না। Sorry, দুটো রিপিট হচ্ছে। হুম। দেখো, এখানে, আচ্ছা, এখানে আমি একটুখানি ভুল করছি ক্যালকুলেশনে। মিউ 0 I/2 আর হয়, ঠিক আছে, 2 আর হয়। আমার আমার 2 আর এর জায়গায় 2 পাই। 2 পাইটা হচ্ছে, দেখো, কারেন্ট পুরোটার জন্য কতটা হবে, পুরোটার জন্য এই এই যে লেন্থ আছে না, এই পুরো যে বৃত্তটার অংশটা আছে সেটা হচ্ছে 2 পাই। ঠিক আছে, টোটালটা রেডিয়াস তোমার কোনটা হয় 2 পাই। ঠিক আছে, সেই কোণ বরাবর যোগ করলে 2 পাই হলো গিয়ে ওর টোটাল কারেন্ট হবে। ঠিক আছে, সেই তার জন্য মিউ 0 I/R হয়। 2 আর বাই 2টা কোথা থেকে আসে আমি সেটাই মনে পড়ছে না। ঠিক আছে, আমি এটা একটু তোমাদেরকে দেখে বলবো, ঠিক আছে। এটা বদ্ধপতির সূত্র থেকে, তোমাদের বইতে তো পড়া থাকবে না। উম, আছে কি না আমি তাও বলবো। থাকবে হয়তো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল জিনিস। আমি এটা 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 ঋজু পরিবাহীর ক্ষেত্রে এটা হয় কিনা আমার একটু দেখতে হবে। ঠিক আছে, আমি এটা এখনই তোমাদের বলে দিতে পারছি না, কিন্তু এর উত্তরটা হচ্ছে হলো গিয়ে মিউ 0, যে মানে এই পরিবাহ, মানে তোমার বৃত্তাকার পরিবাহীর জন্য এটা হয় মিউ 0 I/2 আর। আমি ভেবেছিলাম এটা বৃত্তাকার পথে দেখানো যাবে, জানি না কেন আসছে না, একটু দেখতে হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন গুলো তোমরা একটু ভুলে যাও। বদ্ধগতি সূত্র থেকে আমি দেখাবো, দেখাবো তোমাদের কিভাবে আসে। মানে লজিকটা ঠিক হচ্ছে না আমার মতে, কারণ ভাবে বললে হবে না। ঠিক আছে, তো দেখো এই আমি এই রেজাল্ট গুলো কেন লিখছি, কারণ এখান থেকে প্রচুর অঙ্ক আছে। ঠিক আছে, সেই অঙ্কগুলো আমরা করবো, কারণ আমরা এর আগেও যেভাবে ক্লাস করেছি সেটা হচ্ছে তোমার মেন ফোকাস থাকবে হলো কি প্রবলেম সলিউশন, সঙ্গে সামান্য থিওরি। কারণ থিওরি তোমরা ক্লাসেই পড়তো, তোমরা বললে যে এটা ক্লাসে হয়ে গিয়েছে। তো একটা প্রবলেম করা যাক। সেটা হচ্ছে, তাহলে তোমরা দেখেছো যে কি, আহ, যদি কোনো এরকম বৃত্তাকার পরিবাহী থাকে, তাহলে তার বৃত্তাকার পরিবাহী আই কারেন্ট, এখানে আই কারেন্ট যদি যায়, তাহলে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে। কেন্দ্র থেকে, কেন্দ্র দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড যাবে, সেটা ওই বৃত্তের যে বৃত্তের যে তল আছে সেই তলের সাথে লম্বভাবে বেরোবে। ঠিক আছে, আর আরো অন্য লাইনগুলো দেখতে গেলে ম্যাগনেটিক ফিল্ডে, সেগুলো হলো কি এর সাথে তোমার বেঁকে যাবে, কারণ এটা ওই তোমার আহ, যদি ওই বরাবর তার দিয়ে ধরো, তোমার আঙ্গুলটা দেখবে ওই যেভাবে কার্ল করবে এই দিক বরাবর হবে। ঠিক আছে, সেরকম ভাবে এখান থেকেও যাবে, বড় করেও যাবে। ঠিক আছে, তোমরা অভিমুখ আর দুটো জিনিস সবসময় ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে দেখবে, সেটা হচ্ছে যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, এর মানটা কত হয় আর এর অভিমুখটা কত হয়। ঠিক আছে, কেন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা এখন আমরা দেখবো। ঠিক আছে, প্রথম যে কাজটা করতে দেবো সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বার করো। শিবপুনিম্পিত করো, যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার চৌম্বক ক্ষেত্রের মান এর কেন্দ্রবিন্দু ও তে কত হবে? করো।
শিবপুর হলো। শিবপুর স্যার হলো। বলবেন কোশ্চেনটা? হ্যাঁ। কোশ্চেনটা আরেকবার বলবেন? আচ্ছা, স্যার বুঝলাম না। একটা বর্গাকার তড়িৎবাহী তার আছে, তড়িৎবাহী তার 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 মানে হচ্ছে যেখান থেকে আহ, তোমার ইলেকট্রিসিটি পাস করছে, ঠিক আছে, ডিসি মানে তোমার তীর তড়িৎ যাচ্ছে এর ভিতর থেকে, ঠিক আছে? এই বরাবর আই কারেন্ট যাচ্ছে। এবার বুঝতে পেরেছো? কেন্দ্রবিন্দু ওতে, ঠিক আছে, দৈর্ঘ্য এ, তার কেন্দ্রবিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ বার করো। এটা হচ্ছে কাজ। পারবে? আচ্ছা, আমি আজকে দেখিয়ে দিচ্ছি, পরের দিন ভালো করে ডিসকাস করবো, প্রবলেম গুলো ইন্টারেস্টিং, আমরা এবার দেখবো আস্তে আস্তে। ঠিক আছে। আচ্ছা বলো তো, এবার এই প্রবলেমটাকে কি কোনোভাবে ওই যে আগের যে প্রবলেম ছিল না, তোমার যে একটা তার যদি ফাইনাইট লেন্থের হয়, মানে দীর্ঘ না হয়ে খুব স্বল্প দৈর্ঘ্য বা ছোট হয়, সেক্ষেত্রে আমরা থিটা 1 থিটা 2 দিয়ে বার করেছিলাম না, মনে নেই? ঠিক আছে, যেখানে এইটার ডিস্টেন্স হচ্ছে এ, সুতরাং এইটার ডিস্টেন্স কত, তাহলে সেখানে এখানে হচ্ছে a/2। ঠিক আছে। আর এই কোণটা কত হয়? কেউ একজন শিবপুর নিপিত, এই কোণটা কত? এই কোণটা তো 90 ডিগ্রি। এই কোণটা কত? এই কোণটা কত? থিটা 1 থিটা 2 কত হবে? 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি। তাহলে এই তারটার জন্য শুধু যদি আমরা বার করতে চাই, এই শুধু এই তারটার জন্য, দেখো এই যে এই তারটার জন্য যদি আমরা শুধু বার করতে চাই, তাহলে কত হবে? তোমরা আগের দিনই করেছো। এটা হচ্ছে, কোথায়, জন্য কত হবে? b = μ0 I/4 পাই sin θ1 + sin θ2। তাহলে কত কত হলো? sin θ1 θ2 এর ভ্যালু কত বললে? 45 45। তাহলে কত হলো? √1/√2 হয় না? 1/√2, 1/√2। আচ্ছা, আর এখানে কি নিচে কি থাকে? ডিস্টেন্স থাকে, তো এই ডিস্টেন্সটা কত হবে? সেটা হচ্ছে a/2। a/2 কেন বুঝতে পেরেছো? এখান এই মূল বিন্দুতে বার করতে চাই, এই এই আহ, পরিবাহী তার থেকে এখানে a/2 ডিস্টেন্স আছে। তাহলে আমরা বসিয়ে ফেলি সবকিছু। তাহলে কত হলো? μ0 I/4 পাই ইন্টু a/2 ইন্টু 2/√2 হলো। এটা হচ্ছে একটা তারের জন্য। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই বরাবর আঙ্গুলকে ধরো, আর ধরে দেখো কোন দিক বরাবর যায়। চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হয়? এই পেজের ভিতরের দিকে। যে পেজ বরাবর আঁকছি সেই পেজের ভিতরের দিকে। সেটা সিম্বল দেয় এরকম ভাবে। একটা তীর দেখেছো না? তীরের পিছন দিকটা কিরকম হয়? এটা এরকম ভাবে থাকে না, এটা তীর থাকে না? এই জন্য চৌম্বক ক্ষেত্র বা অভিমুখ গুলো যখন দেখানো হয়, সেটা হচ্ছে, এটার মানে হচ্ছে ভিতর, পেজের ভিতরের দিকে ঢুকছে। আর যদি ক্রস দেয়, দেখো এই তীরের এই 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 পোর্শনটা এরকম ক্রস থাকে না? তা এই ক্রস চিহ্নটা, এই যে এরকম ক্রস মতো থাকে না, তা তীরটা যদি ভিতরের দিকে ঢোকে, পেজের sorry, আমি ভুল বললাম, তীরটা যদি ভিতরের দিকে ঢোকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই পিছন দিকটা দেখা যাবে। তাই এটা ভিতরের দিকে ঢুকছে, ক্রস ভিতরের দিকে। আর যদি তীরটা যদি বাইরের দিকে বেরিয়ে আসে, তাহলে একদম সামনের নিপটা দেখতে পারবে শুধু, তাহলে এই নিপটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে আসে। তাহলে সিম্বল গুলো বুঝতে পেরেছো? এই সিম্বলটার মানে হচ্ছে ভিতরের দিকে ঢুকছে। হ্যাঁ, এই পেজের ভিতরের দিকে। তাহলে এই যে তড়িৎবাহী তার তুমি যদি দেখো, তাহলে এই পেজের ভিতরের দিকে ঢুকছে, তাহলে এটা হচ্ছে ক্রস চিহ্ন হবে। ঠিক আছে।
দেখো যে কোনো একটা সিম্বল হবে, ঠিক আছে, এই ভিতর দিকে, এইটার জন্য ভিতরের দিকে এইটার জন্য যেদিকে ঢুকবে। আমি একটুখানি অভিমুখটা ভুল করেছি ওটা, ঠিক আছে, এটারও অভিমুখ এইদিকে হবে, তাই না? একই বরাবর যাচ্ছেন। আর এই তোমার এই তারটার জন্য কোন দিক বরাবর হবে, তুমি আঙ্গুল দিয়ে ধরে দেখো, তাহলে সেটা কোন দিক বরাবর হবে, ওপরের দিকে উঠে আসবে, পেজ বরাবর। ওপরের দিকে উঠে আসবে মানে এই দিকটা দেখতে পাবো তীরের, তাই তো? এইটার জন্য ওপরের দিকে উঠে আসবে, এটার জন্য করে দেখো, এটার জন্য ওপর, এই তারটার জন্য এটার জন্য ওপরের দিকে উঠে আসবে, এটার জন্য ওপরের দিকে। এবার একটা বলো, একটা ভেক্টর যদি চারটে পরপর যদি একই দিকে যোগ হয় তাহলে কি হয়? মানে একটা ভেক্টর একই ডিরেকশন বরাবর আছে, তাহলে শুধু এর ম্যাগনিটিউড গুলো যোগ হয়, ঠিক আছে? তাহলে কি করব, আমরা জাস্ট 4 দিয়ে গুণ করব, কারণ চারটে তারে ভাগ করতে পারি, এই এই এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে? তাহলে গুণ 4 হবে, তার মানে বি টোটাল বা এই তোমার মোট চৌম্বক ক্ষেত্র বা যাই হোক যেরকম ভাবে ধরবে, সেটা 4 দিয়ে গুণ করলে আমরা এই বর্গাক্ষেত্রাকার পরিবাহী তারের জন্য এর কেন্দ্রে ওতে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বের করে ফেলতে পারবো। আর এই অভিমুখ কোন দিক বরাবর হবে, পেজ বরাবর উপরের দিকে উঠে আসবে। আজকে তাহলে এই পর্যন্ত থাক। শিবপুর, তোমাদের কোনো কোশ্চেন আছে এই প্রবলেমটার বিষয়ে? আমরা পরের দিন এটা ভালো করে ডিসকাস করবো, ঠিক আছে? নিমপিট, কোনো প্রশ্ন? শিবপুর, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম, হ্যাঁ। বলবি শিবপুর কি কোনো কোশ্চেন করবে? শিবপুর, নিমপিট, তো